সাউন্ড ওকে আছে? সাইকেল 4 চ্যাপ্টার 2 পেপার 2 চ্যাপ্টার 2 ক্লাস নাম্বার ওকে। ফেসবুকে ঠিক গ্রুপে লাইভে আসছে। এবার একটু আমাকে জানো সব কিছু ওকে আছে কিনা। মিউট করে দিলাম মোবাইল। শামিমা শিল্পী আছে দেখছি। আমরা পড়া শুরু করে দিচ্ছি। সব কিছু ওকে ওকে। আসিফ বলেছে 7:27 থেকে অপেক্ষা করতেছি। ওকে, মাহাদি এসে গেছে, শুরু করে দিই আমরা। ঠিক আছে, সতীর্থ আছে। আচ্ছা, এই ক্লাসটা অ্যারোমেটিক পার্ট আজকে থেকে শুরু করে দিচ্ছি। এর কারণে এলিফেটিক পড়তে পড়তে আমরা একটু টায়ার্ড হয়ে গেছি। 35 ক্লাস এই ক্লাস করতে পারবো? অবশ্যই করতে পারবা। যারা হচ্ছে 15-20টা ক্লাস করছো তারাও এই ক্লাস করতে পারবা যদি লাইভে করতে চাও, কোনো সমস্যা নেই। এটা অ্যারোমেটিক তো সামান্য একটু হয়তো মাঝে মধ্যে বুঝতে একটু কষ্ট হবে, বাট ডিফারেন্ট। ঠিক আছে, আমার তো মনে হয় হচ্ছে যার কিছু বিক্রিয়া পড়া আছে সামান্য কিছু, ও যদি অ্যারোমেটিক পড়তে আসে খুব বেশি সমস্যা হবে না। সামান্য একটু মানে এলিফেটিকের সুবিধা কি, এলিফেটিক আগে পড়ার, এলিফেটিকে যখন একটা বিক্রিয়া পড়াতাম অনেক কথাবার্তা বলতাম। ফলে হতো কি বিক্রিয়াটা নিয়ে মানে ঝামেলার মতো মনে হতো না আর কি। একটা জিনিস নিয়ে প্রায় একটা বিক্রিয়া নিয়ে আমি পড়াইছি কতক্ষণ, 30 মিনিট 40 মিনিট, কোনো বিক্রিয়া নিয়ে পড়াইছি 1 ঘন্টা। ঠিক আছে, তো মানে একটা বিক্রিয়া নিয়ে অনেক পড়ানো হোক, অনেক কথা বলায় দেখবো হচ্ছে এটা যখন কোয়েশ্চেনে দেখবা এটা মাথায় থেকে যায়, কয়েকবার লিখলে এটা মাথায় থেকে যায়। ঠিক আছে, নোটের সিকোয়েন্স কোনো ব্রেক হবে না, নোটের সিকোয়েন্স নিয়ে চিন্তা করার কিছু নেই। মেইন নোট ওইখানে হয়ে গেছে, এখন অ্যারোমেটিকের নোট করা, আবার নোটের কোনো সমস্যাই হবে না, নোট নিয়ে চিন্তা করা লাগবে না। ঠিক আছে, ওকে। অনেকে বেশ কয়েক মিনিট ধরে বসেছিলাম। আমরা আজকে কি করব বলো তো, কথাবার্তা বলবো একদম কম, পড়াটা হবে বেশি। ঠিক আছে, কথা কম পড়া বেশি। একটু দেখো তাহলে, আজকে লেকচার হচ্ছে 37। দাঁড়াও তোমাদের একটু মিউট করে দিই। লামিয়া জিজ্ঞেস করেছে কেমন আছেন, ভালো। নুসরাত বলেছে অনেকদিন পর লাইভে। তাহলে লেকচার 37, এটা দেখে আসলে লাভ নেই। আমাদের অ্যারোমেটিক 1, অ্যারোমেটিক সত্যি কথা বোর্ড পরীক্ষা যা আছে, বোর্ড পরীক্ষার পড়া যদি পড়তে চাও ক্লাস লাগবে হচ্ছে 1 ক্লাস 2 ক্লাসে পড়ে ফেলতে পারো খুব ভালো হয়, 3 ক্লাসে মানে খুব ভালো হয়ে পড়ে ফেলতে পারো। ঠিক আছে, বেঞ্জিন, টলুইন, এগুলো হচ্ছে বোর্ড পরীক্ষায় আছে। ঠিক আছে, ফেনল হচ্ছে ডিরেক্টলি নেই, তোমরা একটু তাও চেক করে নিও ফেনল আছে কিনা, বাট আমি ফেনল পড়াবো, ফেনল ছাড়া গতি নেই। ঠিক আছে, এনিলিন তেমন কিছু জানা লাগে না, তাও জানা লাগে। ঠিক আছে, এনিলিন পড়াবো, মানে খুব বেশি জিনিসটা জানা লাগে না, হয়ে যায় বিক্রিয়াগুলো। এরপর কি ডায়াজোনিয়াম ছাড়া অ্যারোমেটিকে গতি নেই, সেই জন্য ডায়াজোনিয়াম পড়াবো, মনে হয় শর্টে নেই তোমাদের। ঠিক আছে, এখানে মেনলি শর্টে হচ্ছে বেঞ্জিন টলুইনকে ফোকাস করছে, বাট এগুলোর বিক্রিয়া লাগবে অ্যাডমিশন পর্যন্ত যেতে চাইলে। সেই 2100 এগুলো ছিল না ডায়াজোনিয়াম থেকে, কোন জায়গায় জানি 2টা কোয়েশ্চেনে দিছে, এটা এরকম কেন। ডায়াজোনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, তো লাস্ট 3টা জিনিসই হচ্ছে আমাদের, তুমি তাও একবার রিচেক দিও এগুলো সিলেবাসে আছে কিনা। কিন্তু বিষয় হচ্ছে কি, যেগুলো সিলেবাসে নাই, শর্ট সিলেবাসে নাই, এগুলো পড়ার নিয়ম কি, এগুলো পড়বো হচ্ছে আমি খাতায় যা পড়াই ওইটাই ভালোভাবে। আর যেগুলো সিলেবাসে আছে বেঞ্জিন টলুইন, এগুলো খাতা ভালোভাবে পড়বা, প্লাস হচ্ছে হাজারি স্যারের বই টিটিএম করে ফেলবো। এবার হাজারি স্যার থেকে আমি একদম তাকাই দিব, মানে ঘটনা বুঝছো, ওই লাইনগুলো আরেকবার ওইখান থেকে পড়ে নিবা। ওইখানে দেখবা হচ্ছে আমি যদি একটা নিয়ে 10 কথা বলি, 10টা লাইন বলি, স্বাভাবিকভাবে বই ওইটা পাবা হচ্ছে কি 2 লাইন 3 লাইন, কিন্তু বুঝতে পারতেছো জিনিসটা, বা 4 লাইন 5 লাইন পাবা। এখানে তো নিঃসন্দেহে 2-3 লাইন বেশি থাকবে, এর মানে ওই পড়াটা একদম ইজি হয়, বইয়েরটা হচ্ছে দ্রুত পড়ে ফেলতে পারবা। ঠিক আছে, হাবিবুর বলেছে আমার নামটা নেন, ওকে নিয়েছি। তাসকিন বলেছে এসএসসিতে অ্যারোমেটিকের কোনো বেসিক নাই, একদম বেসিক থেকে পড়াইয়েন। এসএসসিতে অ্যারোমেটিক আছে, কি যে বলতেছো। ওকে, লিখা হয়েছে মনে হয়।
সবগুলো বিক্রিয়াতে একদম মানে এই কি বলা যায় নর্মালি পড়াইছি, বেসিকটা কিনা জানি না, বাট বিক্রিয়া নিয়ে ডিটেলস বলছি, মানে যতটুকু জানা দরকার, শুধু বেসিক না, যতটুকু জানা দরকার ততটুকু বলছি, কোনো সমস্যা নেই। এসএসসি তো কি, ওটা তো অর্গানিকই না, সামান্য পরিচয় করাই, ঠিক আছে। এসএসসিতে যারা পুষছে ওদেরও তো ওই বেসিক খুব একটা ভালো না, যার জিনিস চিনে, এটাই এরকম, ঠিক আছে, এটাই এরকম। যেমন ধরো এটা কি বলো তো, এটা জিনিসটা চিনো, এটার নাম কি, এটার নাম আমরা সবাই পড়ি না পড়ি, এটা পারি, এটা জানলেই হইলো, ঠিক আছে। এটা হচ্ছে বেঞ্জিন, এসএসসিতে ওইটুকুই জানছো, এসএসসিতে ওইটুকুই জানছো, সুতরাং চিন্তার কিছুই নেই। বেঞ্জিন, তো আজকে আমরা কি পড়বো, বেঞ্জিন দিয়ে শুরু, মানে অ্যারোমেটিক মানেই বেঞ্জিন, এই বেঞ্জিনিংটা সবার মধ্যে থাকবে। তাহলে এখানের মধ্যে কি আছে আমি আগে একটু লিখে ফেলি, তোমরা আমার সাথে সাথে লিখবা বা আগে একটু দেখে এরপর লিখে ফেলবা। বেঞ্জিনের 5টা বিক্রিয়া হচ্ছে একদম শুরু, মানে এই জিনিস হচ্ছে মানে শুরু আর কি, অ্যারোমেটিকের বেস সব এখানে, বেসিক সব এখানে। এখানে কি দিয়ে দিলাম, CH3Cl, এখানে দিয়ে দিলাম ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড, একদম সহজ, চিন্তা করতে পারো, সহজ মানে সহজে সহজ। যারা অ্যারোমেটিক পড়ে না ভয়ে, অর্গানিক পড়ে না, এবারে বোকা ছাড়া তোমরা নিজেরাই বলো, এর চেয়ে সহজ কিছু নেই। CH3টা আমি এদিকে দিলে আবার ভয় পেয়ে যাবা, তোমাদের ভয় যাতে কম পাও, জিনিসটা যাতে কমফোর্টেবল, সেই জন্য CH3টাকে দিচ্ছি উপরে। তো আমি লিখার সময় কিছু ভুল করছি, ঠিক আছে, এই যে দেখো এখানে এটা একটু বাড়তি আছে, এদিকে একটা কি আছে, ফাঁকা আছে, এগুলো আসলে করবা না, এগুলা করবা না, ঠিক আছে। অনেকে করে কি, বেঞ্জিন আঁকছে না, এটা দেয় হচ্ছে এরকম, মানে বুঝতে পারছো, এরকম এইরকম, মানে কি দেয় ওরাও বুঝে না, মানে বুঝছো এরকম, এই ছোট, মানে এটা কি বেঞ্জিনের সাথে যাচ্ছে, তো এটা একটা সামঞ্জস্য করে আঁকবা জিনিসটা, এগুলো দিয়ে বুঝে হচ্ছে ইলেকট্রন মুভমেন্ট। তোদের সুবিধার জন্য একটু বলে রাখি, অ্যারোমেটিকে হচ্ছে আমি খাতায় যা পড়াই এটা অনেক বেশি, এটাই তোমাদের একটা বইয়ের মতো কাজ করবে, নিজের নোটটা একটা বইয়ের মতো কাজ করবে, এত বেশি ইনফরমেশন থাকবে, ওইটাই হচ্ছে আসলে হয়ে যাবে, ঠিক আছে, ওইটাই হয়ে যাবে, এর বাইরে কিছু নেই, এর বাইরে কিছুই করা লাগবে না, একদম কিছুই নেই। এলিভেটিকে যে কিছু একটা ছিল এখানে তাও থাকবে না, কিছুই নেই এখানে। এবং বইটা পড়তে বলবো এটাও বোঝানোর যে মানে কোন জায়গাটা আরেকটু মানে কম পড়লেও হয়ে যাবে, কোন জায়গাটা আরেকটু বেশি পড়বা হয়তো, এটা বুঝতে পারবা আর কি, তো ওইটাও কোয়েশ্চেন অ্যানালাইসিসে বুঝে যাওয়া, সমস্যা কিছু নেই। কালকেও ক্লাস আছে কিন্তু, ঠিক আছে, কালকে সন্ধ্যায়ও ক্লাস নেব, ক্লাসটা হয়তো শুরু হতে আরেকটু টাইম লাগবে, 8টা হতে পারে, শিওর না, বাট 8টাও হতে পারে। এর একটা কারণ আছে, কারণ হচ্ছে কালকে হয়তো এই ভার্সিটির একটা লাইভ হবে, ইঞ্জিনিয়ারিং ভার্সিটি সবগুলো নিয়ে ক্লাস নেব। যদি বেশি ঝামেলা না, HCl, তাহলে ওর মেইন হচ্ছে 5টা বিক্রিয়া, 1 2 3 4 5, ঠিক আছে। 5টার বাইরেও কিন্তু বেঞ্জিনের বিক্রিয়া আছে, বেঞ্জিনের একটা জারণ, ঠিক আছে, এটা আসতে পারে। তরিকুল বলেছে প্রথম লাইভ ক্লাস দাদা, গুড গুড গুড, আর পড়ছি না, ঠিক আছে। এত সুন্দর লাইভ ক্লাস করার প্রয়োজন, এত সুন্দর করে বুঝান দাদা, তাই লাইভ করার প্রয়োজন, রেকর্ডের সব ক্লাস করে কভার দিচ্ছি, ওকে গুড গুড, ঠিক আছে। তাহলে এই 5টা বিক্রিয়া জানলে আসলে সত্যি কথা হচ্ছে অ্যারোমেটিকের বেসিকে একদমই স্পষ্ট হয়ে যাবে, 5টা বিক্রিয়া। এর বাইরে কয়েকটা বিক্রিয়া আছে, সংযোজন বিক্রিয়া আছে, হাইড্রোজেনের সাথে বিক্রিয়া আছে, ক্লোরিনের সাথে বিক্রিয়া আছে, ওইটা আমি চার্ট করে দিব। তো আজকে আমি এই 5টা নিয়ে একটু বলি। ফারহানা মুন বলেছে আজকে ওর ফার্স্ট লাইভ, গুড, হোপফুলি আগে অনেকগুলো ক্লাস করছো। সাকিব বলেছে দাদা লেকচার নাম্বার ক্যাপশনে লিখে দিয়ে, আমি দিই, ক্লাসের শুরুতে দিই না, ক্লাস শেষ হলে ওইটাও লিখে দিই, সাথে ক্লাস নোট দিই। তোমরা যদি কখনো ক্লাস খুঁজতে সমস্যা হয় ফেসবুক গ্রুপে গিয়ে ধরো দিবা হচ্ছে অর্গানিক 35, তাহলে দেখবো হচ্ছে 35 নাম্বার ক্লাস এসে যাবে। ধরো 5 নাম্বার ক্লাসটা খুঁজতেছো, অর্গানিক 5,
ঠিক আছে, নিজের নোটে একটু মার্ক করে রাখবা, নিজের নোটও ক্লাস মার্ক করবা, তাহলে কোথাও কনফিউজ হলে ওই ক্লাসে গিয়ে দেখতে পারবা। ওয়েবে তোমাদের অনেক দিন থাকবে, অ্যাডমিশন পর্যন্ত থাকবে তোমাদের, বুঝতে পারছো? অ্যাডমিশন পর্যন্ত এখান থেকে সুবিধা পাবা। আচ্ছা, এবার আমি একটু বলি, এটুকু সবাই লিখছো? এই যে বিক্রিয়াটা, এটাকে একটা নাম আছে, এটার নাম হচ্ছে ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন। এটা নয়েস আসছে, আমি লাইটটা অফ করে দিই, লাইট থেকে নয়েস আসছে। ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন। আচ্ছা, ও 10টা ক্লাস করছিল। এটার নাম কি? ফ্রিডেল-ক্রাফট অ্যাসাইলেশন। এটার নাম কি বলতো? নাইট্রেশন। এটার নাম কি? সালফোনেশন। এটার নাম হ্যালোজেনেশন। কেমন? ক্যাটালিস্টের উপস্থিতি। এর মানে ক্যাটালিস্ট ছাড়া থাকলে ভিন্ন ঘটনা ঘটে, তাই এই বিক্রিয়াটা এইভাবে বলা। ক্লোরিনের সাথে ওর আরেকটা বিক্রিয়া আছে, ঠিক আছে? ক্লোরিনের সাথে ওর আরেকটা বিক্রিয়া আছে, ওইটা গোটা ভিন্ন জিনিস, ঠিক আছে? তাহলে এটাকে কি বলছি? ক্যাটালাইটিক। এর মানে ক্যাটালিস্ট দিয়ে, ক্যাটালাইটিক হ্যালোজেনেশন। ক্যাটালাইটিক হ্যালোজেনেশন, ঠিক আছে? তাহলে ক্লোরিনের সাথে এই বিক্রিয়াটা একটু দেখাই রাখি, জাস্ট আপাতত দেখানোর জন্য। যদি সূর্যালোকে ক্লোরিনের সাথে ওর বিক্রিয়া হয়, তখন যেটা পাই ওটার নাম হচ্ছে গ্যামাক্সিন, ঠিক আছে? দুইটা কীটনাশক আছে তোমাদের বইয়ে, খুব মজার। এর মধ্যে একটা হচ্ছে কি গ্যামাক্সিন, আর এটা হচ্ছে ডিডিটি। কোন দিকে HCl তোমরা দিচ্ছ কোনো সমস্যা নেই, তবে এভাবে দিও না আর কি, এভাবে না দিয়ে একটা সিকোয়েন্স রেখো। এই যোগটা কিন্তু জ্যামিতিক সমন্বয়তা দেখায়, বাট এটার স্ট্রাকচার ভিন্ন, যদি আমাদের পড়াই এত বোঝা যায় না এটা। কি কাহিনী করলাম? ঠিক আছে, এটার নাম গ্যামাক্সিন। এটা একটা কি কীটনাশক, কীটনাশক ধান ক্ষেত, বিভিন্ন ক্ষেতে যেগুলো দেওয়া হয়। একটু ক্লিকার হয়েছে সবার? একটু বলো তো একটু ক্লিকার হয়েছে কিনা, আমি আরো টাইম দিচ্ছি 15 সেকেন্ড। নুরনহার বলেছে ক্যাটালাইটিক না দিলে, মানে ক্যাটালিস্ট না দিলে কি হয়ে যাবে তোমার? গ্যামাক্সিন হয়ে যাবে। গুড। একটু ক্লিকার হলে একটু ওয়াই বলো দ্রুত। শিশির বলেছে যেটা সেকেন্ড রিঅ্যাকশনের নাম বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে ফ্রিডেল-ক্রাফট অ্যাসাইলেশন। এটা হচ্ছে অ্যালকাইলেশন, এটা হচ্ছে SI, ঠিক আছে? এটা কি অ্যাসাইলেশন। ওকে, এটা একটু দেখো। তাহলে বেঞ্জিনের বিক্রিয়াটা আমি একটু বলি। বেঞ্জিনের কয়টা বিক্রিয়া বলো তো? 5টা বিক্রিয়া। 5টা বিক্রিয়া হচ্ছে একই রকম,
ঠিক আছে, এই 5টা বিক্রিয়া, আর এটা হচ্ছে ভিন্ন রকমের বিক্রিয়া, সেই জন্য এটাকে এই সাইড দিয়ে লিখছি। তাহলে বেঞ্জিনের বিক্রিয়া আরও আছে, আমরা 8-9টা বিক্রিয়া শিখবো। ঠিক আছে, যাতে বেঞ্জিন আমাদের আছে, তো বেঞ্জিন থেকে যা খুশি আসুক আমরা পারি। তবে বেঞ্জিনের এই 5টা বিক্রিয়া হচ্ছে একই রকম। এখানে কি হচ্ছে বলো তো, বেঞ্জিনের সাথে ফার্স্ট বিক্রিয়াটার নাম কি, মুখে বলো, মুখে বলো, যে যেখানে আছো একটু একদম ঠান্ডা মাথা, একদম ঠান্ডা মাথায় বলো, এটার নাম কি, ফিডেলক্রাফট অ্যালকাইলেশন। এটার নাম কি, ফিডেলক্রাফট অ্যাসাইলেশন। এটার নাম কি, নাইট্রেশন। মুখে বলো, ফিডেলক্রাফট অ্যালকাইলেশন, ফিডেলক্রাফট অ্যাসাইলেশন, এরপরে কি নাইট্রেশন, এরপরে কি সালফোনেশন, এরপর কি হ্যালোজেনেশন। ঠিক আছে, তাহলে নাইট্রেশন মানে কি হচ্ছে আমরা একটু দেখি তো ভেবে। আমরা দেখলাম হচ্ছে এখানে নাইট্রোমূলক নাকি যুক্ত হচ্ছে, এটা ছিল কি বেঞ্জিন রিং, ওর ভিতর কে যুক্ত হচ্ছে বলতো, একটা মাথা আসছে, এটা কিসের, নাইট্রো। ঠিক আছে, নাইট্রো যখন যুক্ত হয় ওটাকে আমরা কি বলি, মুখে বলো, নাইট্রেশন। নাইট্রোমূলক যখন যুক্ত হয় ওটাকে আমরা বলছি কি বলতো, নাইট্রেশন। ঠিক আছে, এটা হচ্ছে হ্যালোজেনেশন, এখানে কে যুক্ত হচ্ছে, ক্লোরিন যুক্ত হচ্ছে। ঠিক আছে, এখানে এসে SO3 যুক্ত হয়, এটা পরে বলবো না। এটা হচ্ছে কি অ্যালকাইলেশন, অ্যালকাইলমূলক যুক্ত হওয়া। ঠিক আছে, অ্যালকাইলেশন মানে হচ্ছে CH3 যে মূলকটা আছে এটাকে আমরা বলছি কি অ্যালকাইলমূলক, অ্যালকাইলমূলক যুক্ত হওয়া। আমি তোমাদের কমেন্ট দেখবো না, কারণ তোমরা কমেন্টে কি বলতেছো, এই যে কলেজ পরীক্ষা দিয়ে ডিপ্রেস, এই ধরনের কথা বলে আমাকে এই সাফওয়ান বলছে মোটিভেশন দিতে, ডিপ্রেসড এই জন্য। মানে বুঝতে পারছো, আমরা হচ্ছে পড়ালেখায় আজকে ঠিক করছি হচ্ছে আগে পড়ালেখা বেশি করব, এই যে এই কথা এখন না, অন্য ক্লাসে সিকিউ সলভ বা অন্য যখন কিছু হাবিজাবি টাইম দিব তখন। ঠিক আছে, একটু দেখো তাহলে এটা কি হবে, CH3, এটা কি অ্যালকাইল মূলক, তাহলে এখানে কি C2H5 যুক্ত করতে পারবো, ইথাইল মূলক যখন যুক্ত হবে তখন ওইটাকে আমরা কি বলবো, অ্যালকাইলেশন। ঠিক আছে, অ্যালকাইলেশন। এরপরে ধরো C3H7 যখন যুক্ত করব তখন ওইটাকে আমরা কি বলবো বলো তো, কি বলবো, ফিডেলক্রাফট অ্যালকাইলেশন, অ্যালকাইলমূলক যুক্ত হওয়া। ঠিক আছে, অ্যালকাইলমূলক, এই যে দেখো ফার্স্ট এটা মুখে বলো, বেঞ্জিনে কি যুক্ত হয়েছে, CH3, বেঞ্জিনে কি যুক্ত হয়েছে, CH3। ঠিক আছে, কি মূলক, অ্যালকাইলমূলক, এটাকে আমরা কি বলছি, অ্যালকাইলেশন। কেমন অ্যালকাইলেশন, এটা একটা নেমড রিঅ্যাকশন, নামীয় বিক্রিয়া, মানে কারো নাম, কেউ এটাকে নাম দিছে, কে, ফিডেলক্রাফট অ্যালকাইলেশন। ঠিক আছে, ফিডেলক্রাফট, এটারে ধরো কি করে দিলা, COCH3, এভাবে দেখতে পারো, COCH3, এটারে কি বলে, অ্যাসাইল মূলক। ঠিক আছে, CH3 CO, এরপর এটা কি বলতো, NO2। ঠিক আছে, NO2 যুক্ত হয়েছে, এটাকে বলছে নাইট্রেশন। এখানে দেখতেছি SO3 যুক্ত হয়েছে, শুরুতে বলতেছি এগুলা। এরপর কি বলতো, এখানে ক্লোরিন যুক্ত হয়েছে, ক্লোরিন যুক্ত হয়েছে, এটা কি হ্যালোজেনেশন। ঠিক আছে, প্রত্যেকটা কি ধরনের বিক্রিয়া, তোমাকে যদি জিজ্ঞেস করে এই বিক্রিয়াগুলো কি ধরনের বিক্রিয়া, মানে এই বিক্রিয়াগুলো কি ধরনের বিক্রিয়া, তোমাকে যদি জিজ্ঞেস করে মানে ধরন কি, এটা কি সংযোজন বিক্রিয়া, একাধিক যৌগ মিলিত হয়ে সম্পূর্ণরূপে যখন একটা যৌগে পরিণত হয় তখন ওটাকে বলা হয় সংযোজন বিক্রিয়া। এবার বলো এখানে কি কোনো যৌথ বিক্রিয়া বা সংযোজন বিক্রিয়া আছে, আমি ফার্স্ট বলছিলাম, বললাম হচ্ছে একাধিক যৌগ একত্রিত হয়ে যখন, একাধিক যৌগ একত্রিত হয়ে যখন কি হবে বলো তো, সম্পূর্ণরূপে একটা যৌগে পরিণত হবে। যেমন আমরা এরকম উদাহরণ দেখছিলাম, CH2 ডাবল বন্ড CH2 প্লাস H2, ক্যাটালিস্ট যখন দিয়ে দিই এটা কি হয়ে যায়, CH3 CH3, এটাকে আমরা কি বলি, এডিশন রিঅ্যাকশন বা সংযোজন বিক্রিয়া বলি নাকি বলি না, বলি। এবার বলো এখানে কি কোনো সংযোজন বিক্রিয়া আছে, এই বোর্ডে এখন কি কোনো সংযোজন বিক্রিয়া আছে, প্রতীক বলেছে যৌথ, নুসরত বলেছে ডান নেই, ইমাম বলেছে প্রতিস্থাপন। ঠিক আছে, আমার কথা মনে হয় একদম স্পষ্ট আছে। নুরুন্নাহার ইঞ্জিনিয়ার অলওয়েজ ইলেকট্রোফিলিক ইনস্টিটিউশন। না নেই, এই যে দেখো আছে নাকি নাই, আছে, এই যে দেখো আছে, একাধিক যৌগ একত্রিত হয়ে সম্পূর্ণ একটা যৌগে পরিণত হয়েছে, এটা কি বিক্রিয়া তাইলে, এটা কি বিক্রিয়া, এই একাধিক যৌগ একত্রিত হয়ে সম্পূর্ণরূপে কিসে পরিণত হয়েছে, একটা যৌগে পরিণত হয়েছে, এটা কি বিক্রিয়া, এটা যৌথ বিক্রিয়া। আর এগুলা কি হয়েছে, এটার সাথে এটা বসছে, এই যে দেখো এটার সাথে এইগুলা মিলে কি হয়েছে একটা যৌগে, এটার সাথে এটা মিলে এটা হয়েছে প্লাস কিছু একটা আছে, এটার সাথে এগুলো মিলে এটা হইছে প্লাস কিছু একটা আছে, এটা হইছে প্লাস কিছু একটা আছে, এটা হইছে প্লাস কিছু একটা আছে, এটা হইছে প্লাস কি আছে, কিছু একটা আছে। ঠিক আছে, আমরা বুঝতে পারছি মনে হয়। ঠিক আছে, বুঝছি, এর মানে হচ্ছে এটা কি যৌথ বিক্রিয়া। বেঞ্জিন কি যৌথ বিক্রিয়া দেখায়, তোমাকে যদি জিজ্ঞেস করে দেখাই, দেখাই, কথা ঠিক আছে। বেঞ্জিন আর কি বিক্রিয়া দেখায়, বেঞ্জিনের পছন্দের বিক্রিয়া, বেঞ্জিনের বেশি বেশি বিক্রিয়া কোনগুলা, এইগুলা। ঠিক আছে, বেঞ্জিন সবচেয়ে বেশি দেখায় কোনগুলা, এইগুলা। ঠিক আছে, এগুলাতে কি হয় অনেকে বলতে পারছো, কি বলতো, প্রতিস্থাপন হয়, তাই না? আচ্ছা, কি প্রতিস্থাপন হচ্ছে, বেঞ্জিনে কি প্রতিস্থাপন হচ্ছে? দেখো আমরা এসএসসিতে সবাই জানছিলাম, না জানলে কোনো সমস্যা নাই, অনেকেই জানো না,
80% জানলেও ভুলে গেছো। বেঞ্জিনের প্রত্যেক কোনায় হাইড্রোজেন আছে, এটা জানি নাকি জানি না? এই জানি নাকি জানি না? বেঞ্জিন রিং যে আমরা লিখি এরকম, এটার মাথায় কে আছে? হাইড্রোজেন আছে নাকি নাই? হাইড্রোজেন আছে নাকি নাই? আছে। এই আছে নাকি নাই? মুখে বলো, আছে নাকি নাই? আছে। ঠিক আছে, এই ঘটনা বুঝতে আছে। তাহলে এখানে হাইড্রোজেন কার দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে? এখানে একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে কার দ্বারা? CH3 দ্বারা। ঠিক আছে, এখানে একটা হাইড্রোজেন তাহলে প্রতিস্থাপন হয়েছে। এই বিক্রিয়াগুলো কি প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে হাইড্রোজেনকে সরাইছে কে? CH3 ঢুকছে, হাইড্রোজেন বের হইছে। হাইড্রোজেন কার সাথে এসে লাগছে? ক্লোরিনের সাথে এসে লাগছে। ঘটনা বুঝছো নাকি ঘটনা বুঝো নাই? তাহলে প্রথম বিক্রিয়ায় আমি একবার বলি, শুনো একদম আগে শুনো, লিখতে দেখো দেখো। প্রথম বিক্রিয়া বেঞ্জিনের কি আছে? 6 কোণায়, আমরা দেখতেছি না, দেখার দরকার নেই, এটা এভাবে হাইড্রোজেন লিখে না, এটা দেখলে বুঝতে হবে এই বাকি কর্নারগুলোয় কি আছে। কার্বনের সাথে হাইড্রোজেন আছে। ঠিক আছে, যেহেতু আর কেউ প্রতিস্থাপিত হয়নি, হাইড্রোজেন আছে। এবার দেখো এখানে তাহলে হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে কার দ্বারা? ফার্স্ট বিক্রিয়ায় হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে কার দ্বারা? CH3 দ্বারা। সেকেন্ড বিক্রিয়ায় আসো, হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে কার দ্বারা? COCH3 দ্বারা। থার্ড বিক্রিয়ায় আসো, হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে কার দ্বারা? NO2 দ্বারা। ফোর্থ বিক্রিয়ায় আসো, হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে কার দ্বারা? দেখে মনে হচ্ছে SO3H, আসলে প্রতিস্থাপিত হয়েছে SO3 দ্বারা। ঠিক আছে, এই বিটা আসে, এটা ভুল হয়ে যায়। এখানে হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে কার দ্বারা বলতো? SO3H দ্বারা মনে হচ্ছে না? না, এখানে হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে কার দ্বারা? SO3 দ্বারা। এখানে হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে কার দ্বারা? Cl দ্বারা। এবার আমার সাথে মুখে মুখে বলো। তাহলে প্রথম বিক্রিয়ায় হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে, বাসার মধ্যে বলো, বলো না বললে কান দিয়ে ঢুকবে না। আমার কথা একবার শুনছো না, লিখছো না, এবার হচ্ছে কি একবার লিখে ফেলছো, এবার শুনছো, এবার হচ্ছে মুখে বলো যে যেখানে আসো একটু বলো তো। তাহলে ফার্স্ট বিক্রিয়াটায় হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে কার দ্বারা? এই কার দ্বারা? মুখে বলো, CH3 দ্বারা। সেকেন্ড বিক্রিয়ায় বলো হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে কার দ্বারা? COCH3। COCH3 এর নাম কি? অ্যাসাইল। অ্যাসাইল, SCYL, অ্যাসাইল, অ্যাসাইল গ্রুপ। ঠিক আছে, বাংলায় কেমনে লিখে? বাংলায় লিখে হচ্ছে এটারে, আমি এটা দিয়ে লিখি, ঠিক আছে, অ্যাসাইল, এসিটাইল এভাবে বলে ফেলতে পারো। তাহলে এটা কি বলতো? সেকেন্ডটায় হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে কার দ্বারা? COCH3 দ্বারা। থার্ডটায় হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে, মুখে বলো, কার দ্বারা? NO2 দ্বারা। ফোর্থটায় হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে কার দ্বারা? এ কার দ্বারা? SO3H দ্বারা বলা যাবে না, SO3H দ্বারা বলা যাবে না। কার দ্বারা হয়েছে বলো তো? SO3 দ্বারা। এরপরেরটায় হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে কার দ্বারা? ক্লোরিন দ্বারা। আবার বলি, আবার বলি, এই যে দেখো, এটাই কোনো প্রতিস্থাপন হয়েছে? এই দেখো দেখো দেখো, কিছু গরু হচ্ছে, এটা তো বলবে হচ্ছে এখানে কোনো প্রতিস্থাপন হচ্ছে না, এটা বিক্রিয়াই হচ্ছে কি বিক্রিয়া? যৌথ বিক্রিয়া। ঠিক আছে, বিক্রিয়াই হচ্ছে কি বিক্রিয়া বলো তো? যৌথ বিক্রিয়া। ওকে গুড, অনেকে বলতেছে যে SO3 দ্বারা। তাহলে ফার্স্ট আমি আবার বলতেছি, হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে কার দ্বারা? CH3 দ্বারা। ঠিক আছে, CH3 দ্বারা। এই বিক্রিয়ার নাম কি? CH3 যখন যুক্ত হয়, এই বিক্রিয়ার নাম কি? নাম কি? অ্যালকাইলেশন। অ্যালকাইলেশন। CH3 যখন যুক্ত হয়, এই বিক্রিয়ার নাম কি? অ্যালকাইলেশন। COCH3। সেকেন্ড বিক্রিয়ায় কি হয়েছে? পাঁচটা বিক্রিয়া, হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে COCH3 দ্বারা। COCH3 দ্বারা। এটা কি বলতো? অ্যাসাইল মূলক। অ্যাসাইল মূলক। ঠিক আছে, দ্যাট মিন্স হচ্ছে সেকেন্ড বিক্রিয়ার নাম কি? অ্যাসাইলেশন। থার্ড বিক্রিয়ায় বলো এখানে হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে কার দ্বারা? এই কার দ্বারা প্রতিস্থাপিত হয়েছে? NO2 দ্বারা। বেঞ্জিনের প্রত্যেক কর্নারে কে আছে? হাইড্রোজেন আছে নাকি নাই? আছে। তাহলে এরপরেরটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে কার দ্বারা? SO3 দ্বারা। এরপরেরটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে কার দ্বারা? Cl দ্বারা। প্রথম বিক্রিয়ার নাম কি? মুখে বলো, মুখে বলো, একদম ঘর ফাটে ফেলতে হবে। প্রথম বিক্রিয়ার নাম কি? ফিডেলক্রাফট অ্যালকাইলেশন। দ্বিতীয় বিক্রিয়ার নাম কি? ফিডেলক্রাফট অ্যাসাইলেশন। এরপরেরটার নাম কি? নাইট্রেশন, নাইট্রোমূলক যুক্ত হওয়া। এরপরেরটার নাম কি? সালফোনেশন। দেখে মনে হচ্ছে SO3H যুক্ত হয়েছে, আসলে না, আসলে যুক্ত হয়েছে কে বলতো? SO3। ইফাত বলেছে SO3 এর এইচটা কি এখানে? এটা কি বুঝাইছি? আমি তো মাত্র জিনিস দেখাচ্ছি, চোখে দেখাচ্ছি, চোখে দেখাচ্ছি আগে, মানে অবজার্ভ, জিনিসটা বারবার বলতেছি এই কাহিনী হয়েছে, মানে ভেঙে ভেঙে বলতেছি এই ঘটনা, এই ঘটনা, এই ঘটনা, মানে বুঝছো? আমি তো এখন জিনিস বুঝাই নেই। এরপর এখানে বললাম হচ্ছে কি হিসেবে বলতো? Cl। এটা কি হ্যালোজেনেশন? এটা জন্মে, জন্মে এটাকে হ্যালোজেনেশন বলবা? এটাকে জন্মে হ্যালোজেনেশন বলবা? না, বেঞ্জিনে হ্যালোজেনেশন বলবা না। বেঞ্জিনে বলবা হচ্ছে হ্যালোজেনেশন হলে একবার হচ্ছে কি ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট, আর একটা হচ্ছে কি ইন প্রেজেন্স অফ সানলাইট। ঠিক আছে, বেঞ্জিনে কখনোই হ্যালোজেনেশন বলবা না। বেঞ্জিনে হ্যালোজেনেশন বললে কনফিউজ হয়ে যাবে, স্টুডেন্ট পড়াতে গেলে ও কনফিউজ হয়ে যাবে, আরে স্যার এটা কি বললো, বেঞ্জিনের সাথে হ্যালোজেনের বিক্রিয়া তো দুই রকম জানি, মানে ও যখন বই দেখবে কাহিনী দেখবে উল্টে গেছে, মানে বুঝছো? বেঞ্জিনের সাথে হ্যালোজেনের বিক্রিয়া কি হতে পারে? ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট, প্রভাবকের উপস্থিতিতে, আর একটা হচ্ছে ইন প্রেজেন্স অফ সানলাইট, দ্যাট মিন্স সূর্যালোকের উপস্থিতিতে। ঘটনা বুঝছো নাকি ঘটনা বুঝো নাই? ঘটনা বুঝছো। এবার বলি, আমি যা বলছি এর মধ্যে একটু ভুল ছিল। কি ভুল ছিল?
এটুকু বুঝলে একটু ওয়াই বলো, এটুকু বুঝলে একটু ওয়াই বলো। তাহলে এই বিক্রিয়াগুলো কি প্রতিস্থাপন, ঠিক আছে? আমরা কি বুঝছি এই বিক্রিয়াগুলো প্রতিস্থাপন। এটা কি বলতো দ্রুত বিক্রিয়া এডিশন। ওকে ওকে ঠিক আছে, মোটামুটি অনেকগুলো ওয়াই দেখতেছে, মানে বুঝতে পারছো, ঠিক আছে? অসংখ্য ওয়াই আছে, রেজা আনুর আছে, মাহাদি আছে, বাসিত, তাসকিয়া, আয়েশা, ইফাত, ওরা তো আগে বলছে, নুসরাত বলছে, জাবির বলছে। ওকে গুড, ঠিক আছে? মানে একটু টাইম দিলাম তোমাদের আসলে মাথায় জিনিসটা নেয়ার জন্য, ঠিক আছে? ওকে, এবার একটু দেখো কি ভুল বলছি। এখানে যে প্রতিস্থাপন বলছি, এই প্রতিস্থাপনগুলো কি হবে, ইলেকট্রোফিলিক নাকি নিউক্লিওফিলিক, নাকি কোনো ফিলিকই নেই? এখানে কোনো ফিলিকই নেই। এখানে যা যে প্রতিস্থাপন করতেছে ও কোনো ফিলি, ও ইলেকট্রন দেখলেও কোনো নাই, আমি ওর দিকে যাওয়ার কোনো টেন্ডেন্সি নাই, ও পজিটিভ চার্জ দেখলেও এর দিকে যাওয়ার কোনো টেন্ডেন্সি নেই। দীপনাথ বলেছে ওয়াই। ওকে গুড, ঠিক আছে। রশিদ আছে, মাহাতির বলেছে অল ক্লিয়ার। মানে কাহিনী মাহাদিন একটা ছেলে আছে, ও কই? মাহাদিন ছেলেটা কই? তো ওদের বেঁচে এটা 24-এ তো নয় নাকি 23-এ? 24-এ সবগুলো ক্লাস করে। আফসানা আছে ইলেকট্রোফিলিক। কি ইলেকট্রোফিলিক হবে? সাফওয়ান বলেছে ইলেকট্রোফিলিক। কেমনে বুঝছো? কারণ কি বেঞ্জিনের পেটের ভিতর কি ইলেকট্রন, বেঞ্জিনের পেটের ভিতর কি দেখো জিনিস খুব মজার, সব সেম কি ইলেকট্রন। তাহলে ইলেকট্রনের দিকে আকৃষ্ট হবে কে? এই ইলেকট্রনের দিকে আকৃষ্ট হবে কে বলতো? ইলেকট্রোফাইল, ঠিক আছে? ইলেকট্রনের দিকে আকৃষ্ট হবে কে বলতো? ইলেকট্রোফাইল। ঘটনা বুঝছো? বেঞ্জিনের পেটের ভিতর কি দেখো তো? ইলেকট্রন। তাইলে কেউ যদি ওর সাথে বিক্রিয়া করতে যায়, যে প্রতিস্থাপন করতেছে, একজনকে সরাই দিচ্ছে, কেউ তোরা এই সিটে বসছে, ঠিক আছে? ওরে সরাই আমি যদি বসতে চাই, কিসের লোভে বসতেছি বলো তো? কিছু একটা লোভ আছে, ঠিক আছে? কিছু একটা লোভে কি করছি, আমি ওর জায়গাটা সরাই এখানে বসতেছি। ঘটনাটা বুঝছো? তাহলে হচ্ছে বেঞ্জিনের ঘটনাটা কে ঘটাচ্ছে? বেঞ্জিনের ঘটনাটা ঘটাচ্ছে কে? ইলেকট্রোফাইল। কাহিনী বুঝছো নাকি কাহিনী বুঝে নাই? বুঝছো। এইবার আমি বলি কি ভুল বলছি। এখানে প্রতিস্থাপিত হবে H প্লাস CH3 প্লাস দ্বারা। আমি বলছিলাম কি H প্রতিস্থাপিত হবে CH3 দ্বারা, হবে নাকি হবে না? হবে না। এখানে প্রতিস্থাপিত হবে H কার দ্বারা বলতো? CH3 প্লাস দ্বারা। এখানে প্রতিস্থাপিত হবে H প্লাস H প্লাস H প্লাস, একজনের জায়গায় আরেকজন। ঘটনা বুঝো নাই? কেমিস্ট্রির জায়গায় কেমিস্ট্রি আসবে, ফিজিক্সের জায়গায় ফিজিক্স আসবে, ম্যাথের জায়গায় ম্যাথ আসবে। তাহলে H প্লাসের জায়গায় কে আসতেছে বলতো? CH3 প্লাস। এর মানে প্রতিস্থাপন যখন করছে, যেমন আমরা যখন বিক্রিয়া পড়ছিলাম আরএক্স থেকে অ্যালকোহলীয় সায়ানাইড, তাহলে এক্স মাইনাসকে প্রতিস্থাপন করছে কে বলতো? সিএন মাইনাস। কাহিনী বুঝো। তাহলে H প্লাস প্রতিস্থাপিত হচ্ছে কার দ্বারা? একটু আমি আগে মুখে বলি, ঠিক আছে? একটু দেখো, H প্লাস প্রতিস্থাপিত হচ্ছে কার দ্বারা? CH3 প্লাস দ্বারা। H প্লাস এখানে দেখে মনে হচ্ছে হাইড্রোজেন প্রতিস্থাপিত হচ্ছে কার দ্বারা? CH3CO দ্বারা। ভুল। H প্লাস প্রতিস্থাপিত হচ্ছে কার দ্বারা? CH3CO প্লাস দ্বারা। এখানে দেখে মনে হচ্ছে H প্রতিস্থাপিত হচ্ছে এই বিক্রিয়ায় কার দ্বারা? NO2 দ্বারা। ভুল। H প্রতিস্থাপিত হচ্ছে কার দ্বারা? NO2 প্লাস দ্বারা। এখানে মনে হচ্ছে H প্লাস প্রতিস্থাপিত হচ্ছে SO3H দ্বারা। ভুল। এখানে H প্লাস প্রতিস্থাপিত হচ্ছে SO3 দ্বারা। কোনো প্লাস নাই কিন্তু, এটা মার্ক করবা। এর মানে এখানে ইলেকট্রোফাইলকে SO3। কেন? ওর কোনো চার্জ নাই, ওর কোনো চার্জ নাই, বাস্তবে দেখে মনে হচ্ছে ওর কোনো চার্জ নাই। এরপরও বেঞ্জিনের প্যাটের ইলেকট্রন দেখে আকৃষ্ট হচ্ছে, এর মানে ভিতরে শিওর চার্জ আছে। SO3 প্লাস নুসরাত বলেছে, ঠিক আছে? দেখছো জিনিসটা হচ্ছে অনেকে ভুল করে ফেলবে, এটা SO3 প্লাস না, ডিরেক্ট SO3 দ্বারা দিয়ে দেয়। বেঞ্জিনের সালফোনেশন বিক্রি ইলেকট্রোফাইলকে, SO3 প্লাস না, শুধু SO3। খুব ইম্পর্টেন্ট, মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসে, ভার্সিটিতে আসে, ঠিক আছে? বোর্ড পরীক্ষায় আসে। আগে আগে অনেক মানুষ এগুলো ভয় পেয়ে যেত, একদম ইজি একটা জিনিস SO3। এইবার আসো, এবার আসো, এখানে কি হচ্ছে? H প্লাস প্রতিস্থাপিত হচ্ছে কার দ্বারা? Cl প্লাস দ্বারা। ক্লোরিন প্লাস, এটার কথা জন্মে শুনছো? ক্লোরিন প্লাস হয়, এটার কথা জন্মে শুনছো? এটার কথা জন্মে শুনছো? H প্লাস প্রতিস্থাপিত হয়েছে বললাম লাস্ট বিক্রিয়া কার দ্বারা? Cl প্লাস দ্বারা। এটার কথা কি জন্মে শুনছো নাকি শুনো নাই? শুনছো এটার কথা? এই শুনছো নাকি শুনো নাই? শুনছো ক্লোরিন প্লাস? আরাফাত বলেছে দাদা কেমন আছেন? ভালো ভালো। এটা শুনছো? এই ক্লোরিন প্লাস না শুনলে এই যে দেখো, শুনো, প্রথম শুনলাম এটা, আমিও লাইফে যখন শুনছিলাম প্রথম শুনছি। এটার নাম হচ্ছে ক্লোরোনিয়াম আয়ন, ক্লোরোনিয়াম আয়ন। NO2 প্লাসের নাম হচ্ছে নাইট্রোনিয়াম আয়ন, ঠিক আছে? নাইট্রোনিয়াম আয়ন। হ্যাঁ, প্রথম শুনলাম, অনেকে বলছে আসলে এই ক্লোরিন প্লাস যে আছে এটা অনেকে দেখালে এসএসসি ছেলেবেলে তো বিশ্বাসই করবে না, কিসের ক্লোরিন প্লাস।
ক্লোরিন প্লাসের নাম হচ্ছে ক্লোরোনিয়াম আয়ন। ঠিক আছে, তাহলে আমি একটু বিষয় এটা ঠান্ডা মাথায় বলি। এই সবগুলা বিক্রিয়া আমরা বুঝলাম হচ্ছে কি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। তো আমার জানা লাগবে হচ্ছে তাহলে এখানে ইলেকট্রোফাইলকে ফার্স্ট বিক্রিয়া CH3 প্লাস, কিছু গরু আছে হাইড্রোজেনের উপর প্লাস দিয়ে দিও, আসলে প্লাস কার্বনের উপর। এরপরে কি হবে CH3CO প্লাস, এরপরে এটা কি হবে বলো তো NO2 প্লাস, এরপরে এটা কি হবে শুধু SO3। ঠিক আছে, শুধু SO3। এরপরে এটা কি হবে বলো তো Cl প্লাস, এরপর এটা কি হবে Cl প্লাস। আহিয়ান বলেছে শুনছি, ওকে গুড। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে ফিডেলক্রাফ অ্যালকাইলেশনে ইলেকট্রোফাইল হচ্ছে CH3 প্লাস। ঠিক আছে, এরপরে যদি জিজ্ঞেস করে এই বিক্রিয়াটা কোন ধরনের বিক্রিয়া, এই বিক্রিয়াটা বেনজিন প্লাস অমুক এর বিক্রিয়াটা কি ধরনের বিক্রিয়া, এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। কেমন প্রতিস্থাপন? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। তাহলে ইলেকট্রোফাইলকে CH3CO প্লাস, এরপর এখানেও নাইট্রেশন হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। এটার মধ্যে ইলেকট্রোফাইল দিয়ে প্রতিস্থাপন হচ্ছে কে, দেখি বলো তো ইলেকট্রোফাইল দিয়ে কে প্রতিস্থাপন হচ্ছে? হাইড্রোজেন প্রতিস্থাপন হচ্ছে না, H প্লাস প্রতিস্থাপন হচ্ছে NO2 প্লাস দ্বারা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি নাইট্রেশনের বিক্রিয়া, ইলেকট্রোফাইলকে NO2 প্লাস, নাইট্রোনিয়াম আয়ন। এরপরে এখানে কে সালফার ট্রাইঅক্সাইড SO3, এখানে এই বিক্রিয়া ইলেকট্রোফাইলকে Cl প্লাস। এটুকু একটু বলো, এটুকু লিখে হয়েছে কিনা দেখো। মাসফিক বলেছে দাদা আমার নাম নেন না, আমি আপনার লাইভ ক্লাসেই করি। এর নাম তো আমি মনে হয় টানা 4-5 ক্লাস ধরে নিয়ে যাচ্ছি। খাইরুল বলছে দাদা দেরি হয়ে গেল, প্রাইভেট ছিল, কোনো সমস্যা নেই, তুমি ফার্স্ট থেকে ক্লাসটা করো, খুব মজার ক্লাস। ঠিক আছে, একদম ইজি। অ্যারোমেটিক এত ইজি, এলিফেটিক তো অনেক সহজ, কিন্তু এলিফেটিকে পড়া বেশি, তাই না? বাট পড়াগুলা কি কঠিন না, বিক্রিয়া বেশি পড়েছে তা না, এগুলো নিয়ে অনেক কথাবার্তা বলছে, কারণ আসে কম জিনিস, বেশি আসেও না। রকি আছে, ও সবসময় তাকে মাহাদি, এই ছেলেটাকে আমি সবসময় দেখছি আমার ক্লাসে, মাহাদি যে ছেলেটা আছে, এইসব ছেলে খুব ভালো করে, বুঝছো? শুধু লাইভ না, রেকর্ডেডও। কোনো একটা স্টুডেন্ট যখন রেগুলার ক্লাস, ও যখনই বলতেছে রেগুলার ক্লাসগুলো যখন করে, আমি দেখছি এই স্টুডেন্ট ভালো করার মানে একদম খুব খারাপ লাক হলে ও ধরো এরকম হয় না, বুঝছো? কেউ যদি সব ক্লাস একদম রেগুলার করে, ক্লাসগুলো যদি নোট করে, এরকম হয় না যে ও চান্স চিন্তাও করতে পারবে না, ওর ধরো কোথাও চান্স পাওয়ার কথা না, এরপর একটা ভালো জায়গায় চান্স পাই যায়। NO2 প্লাসের নাম হচ্ছে নাইট্রোনিয়াম। ঠিক আছে, নামগুলো আমি পরে বলে দিব, তো ওই জন্য এখন বলছি না। এটার নাম হচ্ছে কি এটার নাম কি ক্লোরোনিয়াম। ওকে, লিখে হয়ে গেছে, মানে সাইকেল 5 শুরু করে দেবো 28 তারিখ। ঠিক আছে, সাইকেল 5 28 তারিখ শুরু করে দেব। রুটিন করতে হবে আর কি, একটু অ্যাডজাস্ট করতে হবে রুটিনটা। আচ্ছা, একটা কাজ করি, আজকে আর না পড়াই, আজকে একটা জরুরি মিটিং আছে, বুঝতে পারছো? একটা জরুরি মিটিংয়ের জন্য আজকে আর না পড়াই, আজকে এইটুক থাকুক। আজকে অনেক এনার্জি ছিল, কিন্তু কাহিনী হচ্ছে আজকে একটা জরুরি মিটিং আটকা পড়ে গেছে, বুঝতে পারছো? মানে এখানেরই একটা এসিএসেরই একটা মিটিং আটকা পড়ে গেছে। ঠিক আছে, তাহলে হচ্ছে নেক্সট ক্লাসে বাকিটা, আজকে তো আইডিয়া হয়েছে তো এই বিক্রিয়াগুলো, তাহলে আমি হচ্ছে নেক্সট ক্লাসে এই বিক্রিয়াগুলো থেকে শুরু করবো। এগুলোর মেকানিজম, এই মেকানিজমটা কিন্তু লাগবে, একদম সহজ, সবগুলোর মেকানিজম হচ্ছে সেম, বাট আমাদের মেকানিজমটা লাগবে। আজকের ক্লাসটা এইটুক রেখে দিই। 33 মিনিট ক্লাস হয়েছে, যাক খারাপ তো না, একদম আমাদের আইডিয়া হয়েছে। তোমরা একটু স্যারের বই থেকে পড়ে নিও, ঠিক আছে? হাজারি স্যারের বইয়ে বেঞ্জিনটা একটু দেখে নিও, রিডিং কিচ্ছু বোঝা লাগবে না, একটু দেখে নিও। হ্যাঁ, আমি ঢাকায় আছি।